আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। আজকে কত সুন্দর ঝলমলে রোদ পড়েছে না? লাস্ট 2 দিন এত বেশি গুমোট একটা আবহাওয়া ছিল, না ঝড় না বৃষ্টি না কি। তো দেখো আজকে কিন্তু রোদ পড়েছে, আর আজকে আমি তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো বলে নিয়ে আসছি। এই দেখো, এখন যেহেতু ভুট্টার সিজন, তো সবাই মোটামুটি এরকম ভুট্টা পোড়ানো খাও। এটা খেতে কিন্তু বেশ মজা লাগে। চলো আজকে তোমাদেরকে আমাদের গাছের প্রথমে আম দেখানো যাক। হ্যাঁ, এ দেখো, এটা কি আমের গাছ সেটা আমি জানি না, তবে এই গাছে বেশ ভালো আম ধরেছে। মেবি এটা গোপালভোগ হতে পারে। তারপরে এই তো বিউটিফুল লেবুর গাছ। ভাই, এবছর যে পরিমাণে লেবুর দাম গেছে, আশীর্বাদের মতো অবস্থা এই গাছের লেবু। মানে প্রতি বছরই অনেক লেবু ধরে, এবারও তার ব্যতিক্রম না। গন্ধরাজ লেবু, হেভি টেস্ট প্লাস অনেক সুন্দর সেন্ট। গাইস, এবার তোমাদেরকে কাঠগোলাপের গাছের কাছে নিয়ে যাব। কাঠগোলাপ হচ্ছে মানে আমার দেখা সব থেকে সুন্দর ফুল, আর এটা ফুটেছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই দেখো, ওয়াও, কি সুন্দর না? আমরা জানি তোমরা প্রত্যেকেই হচ্ছে কাঠগোলাপ পছন্দ করো, এমন কেউ নাই আসলে যে কাঠগোলাপ পছন্দ করে না। এই দেখো, এই গাছ মাশাআল্লাহ অনেক আম ধরেছে, অনেক। গাইস, তোমরা অনেকেই জানো এটা হচ্ছে আমাদের আরও একটা বাসা। আর তোমরা আরও এটাও জানো যে আমার একটা কুকুর আছে যার নাম সম্রাট, যে সবসময় আমাদের এই বাসার গেটের সামনে শুয়ে থাকে, বাসা পাহারা দেয়। আননোন কোনো ব্যক্তি আসলে সে হচ্ছে আমাদেরকে ডেকে সাড়া দেয়। কিন্তু আব্বু লাস্ট টাইম সম্রাটকে দেখা এসেছিল ওই বাসায় থাকতে। তো সম্রাট না এখন এই দেখো দেখো, সারা দিন এই বাসাতে থাকে। ও হচ্ছে এখন এই বাসা পাহারা দেয়। সম্রাট খুবই কিউট। চলো আমরা হচ্ছে আমাদের কাঠগোলাপের ওখানে যাই। তোমাদেরকে তো ভালো মতো কাঠগোলাপ দেখানোই হলো না, তার কারণ হচ্ছে আমি ভুট্টাটা শেষ করলাম, প্লাস হচ্ছে মম আসছিল এখানে, সব কিছু মিলে। এবার না আসলে গাছে দেখো বেশি কাঠগোলাপ ধরেনি, বুঝলাম না কেন। তোমার কুশি বলো বা নতুন ডাল অনেক গজাইছে, কিন্তু ফুলের পরিমাণটা তুলনামূলক কম। আর গেটার রোডে দেখলাম যে অনেক কাঠগোলাপ ধরছে, অনেক। ওই গাছগুলো এটার থেকেও ছোট বড় এটা। আর হচ্ছে তার পাশাপাশি আর একটা ফুল দেখাই, দেখো দেখো, জংলি ফুল। ফুলগুলো জংলি হলেও কিন্তু দেখতে খুবই সুন্দর, গোটা ইয়েতে ভরে আছে। চলো গাইজ, এখান থেকে একটা কাঠগোলাপের ডাল ছিঁড়ে ঘরে নিয়ে যাব, কারণ ঘরে রাখলে এটা হচ্ছে অনেক বেশি সুগন্ধি ছড়ায়। আর কিছু ক্লাসে যাওয়ার সময় নিয়ে যাব, কারণ কাঠগোলাপ অনেকে পছন্দ করে। আমার ক্লাস ফ্রেন্ডদেরকে আমি কিছু কাঠগোলাপ গিফট করতে চাই, কিন্তু কোথা থেকে ছিঁড়বো? এই যে এই ডালে কয়েকটা আছে, এখান থেকে ছিঁড়া যায়, কারণ এই ডালটাতে বেশি ফুল ফুটেছে। আসলে আমি এখন যা বুঝতেছি যে কাঠগোলাপের যেখানে রোদ বেশি থাকে ওখানেই ফুল ফুটে, কারণ ওই ডালগুলোতেই ফুটেছে। এই দেখো, এই ডালটা খারাপ লাগছিল ছিঁড়তে, কিন্তু কি করার। এখান থেকে আশা করা যায় 10-15-20 দিন আর কি থাকবে, আর হচ্ছে তোমার ফুটবে, ফুটে গোটা রুম স্মেল দিবে। তার জন্য ছিঁড়লাম, গাছের অনেক উঁচা থেকে ছিঁড়ছি। নিচের দিকে তো এরকম ফুল নাই, তোমরা তো দেখলাই। তো চলো এটা হচ্ছে রেখে দিই রুমের মধ্যে। তারপরে দেখতেই তো পারছো আজকে বিকালে কি পরিমাণে বাতাস হচ্ছিল। তোমাদের ওইদিকে কি হয়েছে নাকি বৃষ্টিও হয়েছে? আমাদের এখানে না শুধুমাত্র শুকনো বাতাস ছিল। পরে অবশ্য 1-2 ফোঁটা বৃষ্টি পড়েছে, যেটা আমি বাসায় চলে আসার পরে
আমি বাইরে থেকে এসে সাথে সাথে ছাদে উঠেছি, উঠে তোমাদেরকে দেখাবো বলে একটা ভিডিও নিয়েছি। আমার তো মনে হচ্ছিল যে অনেক বেশি বজ্রপাত হবে, বৃষ্টি হবে, কিন্তু বাতাস হওয়ার সাথে সাথে সকল মেঘগুলো আকাশ থেকে কেটে যায় এবং পরবর্তীতে নর্মাল একটা আবহাওয়া চলে আসে। আর দেখো বাতাসে ফুলের গাছগুলো এত সুন্দর লাগছে। আর এই ঝড়, নারিকেল গাছের ঝড় দেখতে মজা লাগে, কারণ একটু বাতাস হলেই মনে হয় যে নারিকেল গাছ উল্টে যাবে। এর জন্য নারিকেল গাছের ভিডিওটা আমি বারবার করছিলাম। আজকে তো আমি আজকের ব্লগের পাশাপাশি তোমাদের বিগত কয়েকদিনের ভিডিও ক্লিপও অ্যাড করে দিব। এই দেখো, এটা হচ্ছে বাসার বর্তমান অবস্থা। আমার ইচ্ছা ছিল ছাদে উঠে ভিডিও করে তোমাদের দেখাবো, কিন্তু আমার কোচিংয়ের টাইম হওয়াতে আমি যাইতে পারিনি। আর এটা হচ্ছে তার আগের দিন আমি আমার খালার বাসায় গিয়েছিলাম বেড়াতে। তো ভাবলাম তোমাদের সাথে ডিটেলস ভিডিও একটা বানাই, কিন্তু আসলে সময় বা টাইম কোনো কিছুই ছিল না, তাই শর্ট কিছু ক্লিপ নিয়েছিলাম। ভাবলাম এখানেই তোমাদের দেখিয়ে দিই, সেজন্য অ্যাড করে দিলাম। নর্মালি খালার বাসায় গেলে একা একাই যাওয়া হয়, সেদিনও একা একাই যাচ্ছিলাম। যাওয়ার পরে দেখি যে পুরো রাজশাহীতে এত বেশি গরম, এত বেশি তাপ, বাট খালার বাসাতে এত সুন্দর বাতাস আসতেছে, এই জায়গা থেকে না আমার উঠতে ইচ্ছা হচ্ছিল না। তা আমি এখানে বসে থেকে বেশ কিছুক্ষণ বাতাস খাচ্ছিলাম। আর তোমরা তো জানো রাজশাহীর ওয়েদার মানে কি। আর এখানে কিছু মেবি একটা সেলাই করছিলাম হাতে, তো সুই সুতা নিয়ে। যাই হোক, এই জায়গাটা বসে এনজয় করছিলাম। তারপরে এই তো আর কি একটু বাইরের দিকে বাড়ালাম, বাতাস নিলাম। আর এই দেখো, এটাই হচ্ছে আমি একটু এখানে ঢং ঢং করছিলাম, মানে ফোন আর মিরর সামনে থাকলে যা হয় মেয়েদের, ওটাই আর কি। সাডেনলি খালার বাসায় গেছি, গিয়ে দেখছি তাদের বাসায় তেমন কেউ নাই। তো বসে থেকে আচার খাচ্ছিলাম, খালা আমাকে আচার খাইতে দিয়েছিল, আমার একটা কাজিনের বানানো আচার। আর বসে বসে মুভি দেখছিলাম। আসলে অনেক দিন পর টিভি দেখা, তোমরা তো জানো গাইস আমি টিভি দেখতে পছন্দ করি, কিন্তু আমার টিভি দেখার কোনো সুযোগ হয় না। আর এই দেখো সেই মুভি, আমার তো মনে হয় প্রত্যেকের ছোটবেলায় একবার হলো এই মুভিটা দেখেছো। তো ওই মুভিটা যেহেতু চলছিল ওটাই দেখছিলাম, আমার সব থেকে ফেভারিট মুভি। দেন আফটার লাঞ্চ আমি আমার কাজিনের ছেলেকে বললাম যে আমি ক্লাসে যাব, তুমি একটু আমাকে আগায় দাও। আসলে এটা হচ্ছে রাফির সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, আমরা একসাথে অনেক গল্প করি, অনেক মজা করি। তো এটাই ছিল ভিডিও। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।